মাত্র ৫টি উপকরণ দ্বারা আমি এই হোমমেড সবজি মশলা আপনাদের সামনে তৈরি করে দেখাবো। যে কোনো নিরামিষ তরকারিতে ১/২ চামচ পরিমাণ এই মশলা দিয়ে দিলে বাড়ির সবাই চেটেপুটে একেবারে খেয়ে নেবে। তো আমি কিভাবে এই রেসিপিটি বানাই আপনাদেরকে আজ দেখাবো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি একটা নতুন ভিডিওর সাথে। এটা হচ্ছে হোমমেড সবজি মশলা। তো আমি মশলাটা বানানোর জন্যে আমি কয়েকটা উপকরণ নিয়েছি। তার মধ্যে হচ্ছে ২ চামচ পরিমাণ জিরে কাঁচা, আর ২ চামচ পরিমাণ ধনে, ১ চামচ পরিমাণ মৌরি, ৪টে শুকনো লঙ্কা আর ২টো তেজপাতা। এগুলোকে দিয়ে আমি মশলাটা বানাবো। তো সবার প্রথম আমি নিয়ে নিয়েছি একটা কড়াটাকে গ্যাসের আঁচেতে রেখেছি গরম করে, তার মধ্যে আমি সব মশলাগুলোকে দিয়ে দিয়েছি। এবারে ফ্লেমটাকে একদম লো রেখে আমি ভেজে নেব সব মশলাগুলোকে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ২ মিনিট ধরে আমি মশলাগুলোকে ভেজে নেব। এটা মনে রাখবেন যে মশলাগুলো যেন না একেবারে পুড়ে যায়। হালকা একটা স্মেল আসবে যখন, বুঝতে পারবেন, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। তো এইভাবে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। একদম সহজ ইজি রেসিপি। আর তরকারিতে ১/২ চামচ দিলে, যে কোনো নিরামিষ তরকারিতে, তো তরকারির টেস্ট অনেক অনেক বেশি হয়ে যায়। এক থালা গরম ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। তো আমার কমপ্লিট হয়ে গেছে মশলাগুলোকে ভেজে নেওয়া। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, হালকা কালারটা চেঞ্জ হয়েছে মশলাগুলোর। এবারে আমি এটাকে শিলে ভালো করে বেটে নেব। তো কীভাবে আমি শিলেতে এটা বেটে নিই তো দেখা যাক। আমি কিন্তু এই মশলাটাকে পুরো মিহি করে বাটবো না, হালকা হালকা পাউডার করবো আর হালকা গোটা গোটা থাকবে। তাহলেই কিন্তু নিরামিষ যে কোনো সবজির তরকারিটা টেস্টটা আরও বেশি হবে। অনেকেই এটা পাউডার করে দেয়, আমি কিন্তু পুরোপুরি পাউডার করব না। যে কোনো সবজি, গরমকালে সবজি হোক চাই শীতকালে, যে কোনো সবজিতে এই মশলা ১/২ চামচ পরিমাণে দিয়ে দেবে তরকারিটা নামানোর আগে। খেতে দুর্দান্ত লাগবে। যে সবজি একেবারে ছুঁয়ে না সেও সবজি খাবে। তো এইভাবে আমি সময় ধরে শিলেতে বেটে নিচ্ছি। অনেকে এটা মিক্সিতেও বাটতে পারে। মিক্সিতে বাটলে এটা একদম পাউডার হয়ে যায়। সেই কারণে আমি এটা শিলেতেই বেটে নেওয়া মনে করলাম। তো এইভাবেই আমার মশলাগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে আমি পুরো বেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, মশলাটা কিন্তু একদম পাউডার হয়নি, অর্ধেক অর্ধেক আছে। আমি এই মশলাটা 10 দিনের মতন বেটেছি, যে 10 দিন হবে। আপনারা চাইলে এটাকে একটা এয়ার টাইট কন্টেনারে 6 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। এভাবে মশলাটাকে বানিয়ে নিয়েছি। দেখুন অর্ধেক গোটা গোটা হয়ে আছে। এটাই কিন্তু তরকারির স্বাদটা এখানেই আসবে। আমি চাইলে এটা মিক্সিতে করতে পারতাম, কিন্তু মিক্সিতে দিলে অতটা টেস্ট আসবে না। 1/2 চামচ পরিমাণ লাগবে। আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারেন 6 মাসের জন্য। তো এভাবে আমার সাথে থাকবেন। আগামী দিনে আমি আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো